শেষ মুহূর্তে তোমাদের জন্য নিয়ে এসেছি সমগ্র কবিতা থেকে 3 নম্বরের ফাইনাল সাজেশন। তোমরা যদি 2025 শিক্ষাবর্ষের মাধ্যমিক শিক্ষার্থী বন্ধু হয়ে থাকো তাহলে এই ভিডিওটি তোমাদের জন্য। তোমরা ভিডিওটি দেখো, অবশ্যই আমাদের কবিতা থেকে যে 3 নম্বরের একটি প্রশ্ন করতে হয় এখান থেকে 100% কমন পাবে, শুধু বিশ্বাসটুকু রেখো। তো চলো কথা আর বাড়াবো না, আমরা কবিতা থেকে ফাইনাল যে সাজেশন 3 নম্বরের সেই কী ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষা আসতে চলেছে তার নমুনা কপি হিসাবে তোমাদের দিচ্ছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আরেকটি কথা না বললেই নয়, দেখবে প্রশ্নের সংখ্যা হয়তো একটু বেশি হতে পারে, কারণ তোমরা জানো গল্প থেকে কবিতার সংখ্যা অনেকটা বেশি রয়েছে। যদি 5টা কবিতা থেকে আমি 3টি করেও কোশ্চেন দিই তাহলে 3 × 5 = 15টি কোশ্চেন। তো দেখো কোশ্চেন কয়েকটি বেশি হতে পারে, তাই বলে কি দেখবে না তা নয়, অবশ্যই তোমাদের ভিডিওটি দেখতে হবে। তো দেখো প্রথম প্রশ্ন কি রয়েছে, এলো মানুষ ধরার দল। কোথায় এলো তাদের মানুষ ধরার দল বলার কারণ কি? 2 নম্বর, আমরা ভিখারি 12 মাস, আমরা বলতে কারা? ভিখারি শব্দটি বলে কবি কি বোঝাতে চেয়েছেন? 3 নম্বর, তারা আর স্বপ্ন দেখতে পারল না, তারা কারা? কেন স্বপ্ন দেখতে পারল না? কে কবে শুনেছে পিতা পুত্র ভাসে জলের শিলা? বক্তা কে? তার এমন মন্তব্যের কারণ কি? পরের প্রশ্ন, এসো যুগান্তের কবি। যুগান্তের কবি কে? কেন আহ্বান করা হয়েছে? সে জানতো না আমি আর কখনো ফিরে আসবো না। সে কে? আমি আর কখনো ফিরে আসবো না বলার কারণ কি? অস্ত্র ফেলো, অস্ত্র রাখো, কবি কোথায় অস্ত্র রাখতে বলেছেন? তার একথা বলার কারণ আলোচনা করো। পরের প্রশ্ন, সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে, কোন কোন জিনিসের কথা এখানে বলা হয়েছে? এই পরিণতির কারণ কি আলোচনা করো। আমাদের ইতিহাস নেই, কে কেন একথা বলেছেন? পরের প্রশ্ন, আস্তে নবীন জীবনহারা অসুন্দরে করতে ছেদন, উদ্ধৃতিটির তাৎপর্য লেখো। আমি জানি তোমাদের পড়া অন্তিম পর্যায়ে, শেষ মুহূর্তে, সকলের সিলেবাস হয়তো কমপ্লিট। কিছু শিক্ষার্থী বন্ধু রয়েছে যারা এখনও পড়ে শেষ করতে পারোনি, ভিডিওটি দেখো, 100% কার্যকরী হবেই, ফল কিন্তু হাতে নাতে পাবে। যারা এখনও পর্যন্ত পড়তে বসনি আর কদিন পরে পরীক্ষা ভাবছো ফাইনাল পরীক্ষা দেব, ভিডিওটি দেখো, তোমাদের জন্য অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, কার্যকরী একটা ভিডিও। পরের প্রশ্ন দেখো রয়েছে, জিজ্ঞাসিলা মহাবাহু বিস্ময় মানিয়া, কাকে মহাবাহু বলা হয়েছে? তার বিস্ময়ের কারণ কি? পরের প্রশ্ন দেখো, অতি মনোহর দেশ, এই মনোহর দেশের সৌন্দর্যের বিবরণ দাও। পরের প্রশ্ন দেখো, পঞ্চকন্যা পাইলা চেতন, পঞ্চকন্যা কারা? পঞ্চকন্যা কিভাবে চেতন ফিরে পেয়েছিল? পরে দেখো আছে, তোরা সব জয়ধ্বনি কর, কার জয়ধ্বনি করতে কবির এই আহ্বান? কেন তার জয়ধ্বনি করতে হবে? পরের প্রশ্ন, বধূরা প্রদীপ তুলে ধর, বধূদের প্রদীপ তুলে ধরতে বলেছেন কেন? পরে দেখো আছে, এ মায়া পিত বুঝতে না পারি, বক্তা কে? কোন মায়া তার বোধের অগম্য? পরে দেখো আছে, হাই বিধি বাম মম প্রতি, বক্তা কে? তিনি এমন কথা বলেছেন কেন? পরে দেখো আছে, বলো ক্ষমা করো, কিসের জন্য এই ক্ষমা প্রার্থনা? পরে দেখো আছে, হাই ছায়াবৃতা, ছায়াবৃতা বলার কারণ কি? এ কথা কেন বলা হয়েছে? পরে দেখো আছে, আরও বেঁধে বেঁধে থাকি কবিতায়, কোন পরিস্থিতিতে কিভাবে সঙ্গবদ্ধ হতে বলেছেন কবি? পরে দেখো আছে, আজকে লাস্ট কোশ্চেন, ঘোচাবো এই অপবাদ, বক্তা কে? কোন অপবাদের কথা তিনি বলেছেন, তা কিভাবে ঘোচাবেন তা লেখো। তোমাদের যদি
কোনো বিষয়ে সমস্যা হয়ে থাকে তোমরা অবশ্যই কমেন্টস করে জানাও। আমাদের মাধ্যমিক অনলাইন গাইড চ্যানেলে সব বিষয়ের শিক্ষক রয়েছেন, সমস্যা থাকলে তাদেরকে জানাও, দেখবে ফল ভালো পাবে। তোমাদেরকে সর্বতভাবে সহযোগিতা করা হবে। সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য আমরা উদ্গ্রীব হয়ে আছি। যাক, ভিডিওটা দেখো, যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করবে এবং সকলের মাঝে ছড়িয়ে দেবে। ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।